তদ্রুপ আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে আমাদেরকে চেষ্টা করলেন আল্লাহর জমিন আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য আমাদেরকে জান মাল দিয়ে সর্বাত্মক আমাদেরকে চেষ্টা করতে হবে। যদি আমরা চেষ্টা করে যেতে পারি সেটার বিনিময় দিবেন কি? আজকের আলোচনার বিষয় হলো দ্বীন প্রতিষ্ঠায় যুবকদের ভূমিকা কি ছিল। দ্বীন প্রতিষ্ঠান যুবকদের ভূমিকা কি ছিল? ইসলাম এমনি এমনি কায়েম হয় নাই। ইসলাম কায়েম করতে গিয়ে অনেক সাহাবা আজমাইন রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়েছেন। ইসলাম কায়েম করতে গিয়ে যুগে যুগে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম শাহাদাত বরণ করেছেন যে আমরা ইসলাম বুকে ধারণ করে আছি। ইসলাম এমনি এমনি আসে নাই, অনেক নির্যাতন নিপীড়নের মাধ্যমে ইসলাম আমাদের কাছে এসেছে। এই ইসলাম অর্থ হলো শান্তির ধর্ম। ইসলাম এমনি এমনি আসে নাই। ইসলাম যুবকদের রক্তের বিনিময়ে, যুবকদের শাহাদাতের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামকে বিজয় করেছেন। এখন আপনারা যারা মুরব্বী আছেন আপনারা বলতে পারেন তাহলে কি বৃদ্ধদের কোনো ভূমিকা ছিল না? আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধদেরকে জানিয়ে দিলেন, আমার বৃদ্ধ গোলামেরা চিন্তা করো না, টেনশন করো না, তুমিও এক সময় এই যৌবনকাল পার করে এসেছো। সুবহানাল্লাহ। এখন আপনারা যারা বৃদ্ধ হয়েছেন যৌবনকালে ছিলেন না? এক সময় যৌবনকালে ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কোন বৃদ্ধ বেহেশতে যাবে না, কোন কালো মানুষ বেহেশতে যাবে না। এই কথা শুনে বৃদ্ধদের মন খারাপ করার কোনো সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই জান্নাতের মধ্যে এত নেয়ামত, এত সৌন্দর্য ভোগ করার জন্য বৃদ্ধরা বেশি খাইতে পারে না। পারেনি বলে? যারা বুড়ো লোক এরা কি বেশি খানা টানা খাইতে পারে? তাহলে আল্লাহর বেহেশতে যাইতে হলে সেরকম লোক লাগবে কিনা? যারা জান্নাতি হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা জান্নাতের অধিকারী হবে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বৃদ্ধদেরকে 33 বছরের যুবক বানাইয়া দিব। সুবহানাল্লাহ। ওই মহিলাদেরকে যারা বৃদ্ধ অবস্থা মারা গেল তাদেরকে আমি 27 বছরের রমণী বানাইয়া দিব। আর যত কালো মানুষ ছিল তাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন চাঁদের চেয়ে সুন্দর বানাইয়া দিব। সুবহানাল্লাহ। এদিন প্রতিষ্ঠা করার জন্য, ইসলাম আন্দোলন করার জন্য সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছেন সাইয়্যিদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। মনোযোগ সহকারে একটু চিন্তা করেন, দেখবেন আহারে আমরা কি করলাম আর তারা কি করল। হযরত আবু বকর যখন ইসলাম গ্রহণ করলেন তার বয়স ছিল 37 বছর। কয় বছর? কত বছর? এখন বলেন 37 বছরে কি মানুষ বুড়ো হয়ে যায়? টকবগে যুবক। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন ইসলাম গ্রহণ করেছেন তার বয়স ছিল 25 বছর। হযরত আব্দুর রহমান বিন আওফ রাদিয়াল্লাহু তাআলা যখন ইসলাম গ্রহণ করেছেন তার বয়স ছিল 17 বছর। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যখন ইসলাম গ্রহণ করেছিল তখন তার বয়স ছিল মাত্র 7.5 বছর। সুবহানাল্লাহ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর, হযরত আলী, হযরত আব্দুর রহমান বিন আওফ যখন ইসলাম গ্রহণ করেছিলেন
তারা কেউ বৃদ্ধ ছিল না, তারা সবাই ছিল যুবক। সুবহানাল্লাহ। কিন্তু আজকে দেখা যায় আমার দেশের যুবকেরা তথাকথিত নেতার পিছনে দৌড়াইয়া, নেতার পিছনে দৌড়াইলে কি লাভ? কিছু নগদ টাকা পাওয়া যায়, কিছু অবৈধ অস্ত্র পাওয়া যায়, কিছু নারী পাওয়া যায়, কিছু মদ পাওয়া যায়, কিছু বাবা পাওয়া যায়। কথা বলে সত্য কিনা? ওই যুবক, তোমার নেতা তোমার কখনো ভালো চায় না। যে নেতা তোমাকে টাকা দিয়ে সরকার মতন ঘুরান, যে নেতা তোমাকে অবৈধ অস্ত্র দিয়া তোমাকে মানুষ মারায়, যে নেতা তোমাকে লাল নীল পানি খাওয়ায়, এ নেতা তোমার জীবন উন্নতি চায়? তোমার নেতা কি কখনো তোমাকে বলেছেন, ও আমার কর্মীরা, তোমরা কি আজকে নামাজ পড়ে প্রোগ্রামে এসেছ? তোমরা কি মা বাবার খেদমত করে এসেছ? তোমরা কি সৎ কাজের আদেশ দিয়েছ? অসৎ কাজের বাধা কি প্রদান করে এসেছ? বলেন তো, আমার দেশের নেতারা কি এই ধরনের কথা কি বলে? কথা বলে? বলে? তাহলে তাদের পিছনে কেন তুমি দৌড়াও? তাদের পিছনে কেন তুমি দৌড়াও? ওই যুবক, তুমি চরিত্র পরিবর্তন করো। নেতার কথা শুনে তুমি যে অবৈধ অস্ত্র দিয়া আর একজন মানুষকে খুন করলা, আর একটা মানুষকে তুমি হত্যা করলা, তুমি সন্ধ্যাবেলায় তাদের বাড়ির পাশে গিয়ে দেখো, যে লোকটাকে তুমি হত্যা করেছ তার মা বাবা কিভাবে রোনাজারি করেন, তার ছেলে মেয়েগুলো আব্বা আব্বা বলে কিভাবে কান্নাকাটি করে, তার স্ত্রী প্রিয়তমা স্বামীর কথা ভেবে কিভাবে কান্নাকাটি করে, বোন তার ভাইয়ের কথা চিন্তা করে কিভাবে রান্নাবান্নি করে, আহাজারি করে। তুমি যে একটু শুনো, যায় দেখবা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও যুবক, যে অস্ত্র দিয়া তুমি ওই লোকটাকে হত্যা করেছো, তার আত্মীয় স্বজন যেভাবে কান্নাকাটি করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সেইভাবে হত্যা করে ছাড়ব। সেইভাবে তোমাকে সে অবৈধ অস্ত্র দ্বারা তোমাকে মারা হবে। তোমার মা বাবা, তোমার ভাই বোন, তোমার ছেলে মেয়ে, তোমার সন্তানেরাও ঠিক এইভাবে কান্নাকাটি করবে। অবৈধ অস্ত্র কখনো মানুষকে সুখ দিতে পারে না, শান্তি দিতে পারে না। একটা উদাহরণ দিলে বুঝবেন। সাপুড়ে সাপের খেলা দেখায় কিনা, কিন্তু একদিন ওই সাপের কামড়ে সাপুড়ও মারা যায় কিনা। তোমার এই অস্ত্র, অবৈধ অস্ত্রের কারণে তুমি মানুষকে মানুষ মনে করো না, ত্রাস সৃষ্টি করো, নেতার কথা শুনে মানুষকে হত্যা করো। এ অস্ত্র দ্বারা একদিন তোমাকে হত্যা করা হবে। দেখেন না, যারা এবার ত্রাস সৃষ্টি করেছেন, যারা ত্রাস সৃষ্টি করবেন, যারা অন্যায়ভাবে মানুষকে হত্যা করবেন, তাদের পরিণতি এরকম হবে। আপনারা দেখছেন কিনা? কথা বলেন, দেখছেন কিনা? যারা এই 2 নম্বরে পথে থাকবে, আল্লাহ তাদেরকে সেভাবে পরিচালিত করবে। আল্লাহর কথা সত্য না মিথ্যা? ইসলাম প্রতিষ্ঠা করতে গিয়ে যুবকদের ভূমিকা সবচেয়ে বেশি ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুকের যুদ্ধের ঘটনাটা শুনুন। তাবুকের যুদ্ধে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের জন্য সাহায্য চাইলেন। গরিব অসহায় যারা ছিল, মহিলারা নাকের ফুল কানের দুল, যার যতটুকু ক্ষমতা ছিল, ধনী লোকেরা সম্পদ দিতে দিতে আল্লাহ রাসূলের মাথা পর্যন্ত হয়ে গেল। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যুদ্ধের দিকে যাচ্ছেন, এমন সময় একটা যুবক এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি এমন একটা মানুষ, আমি আল্লাহর এমন এক গোলাম, এই যুদ্ধের ময়দানে সবাই সাহায্য করলো,
কিন্তু আমার কিসমতে